নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পেঁপে দিয়ে একদমই নতুনত্ব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই পেঁপে রান্না করে খেয়েছো, কিন্তু এই পদ্ধতিতে একবার পেঁপে রান্না করে খেয়ে দেখবে, খেতে দারুণ টেস্টি হয়। আর রেসিপিটা দেখার পর যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। পেঁপে দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপের খোসা আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। পেঁপেটা এবার কেটে নেব। কেটে নেওয়ার জন্য এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে আমি যেভাবে ছুরির সাহায্যে পেঁপেটা কাটছি ঠিক সেই একইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো। প্রথমে পেঁপেটাকে দুফা করে কেটে নিলাম। এরপরে যে বীজের অংশটা আছে সেটা একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। পেঁপে যে অংশে বীজটা থাকে সেই অংশটা চামচের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে পেঁপেটাকে কেটে নেব। প্রথমে পেঁপেটাকে 3 ভাগ করে কেটে নিচ্ছি। এরপরে পেঁপেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছো যে পেঁপেটা কিভাবে কেটে নিতে হবে। আর এইভাবেই সমস্ত পেঁপেগুলো কেটে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত পেঁপেগুলো দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে পেঁপেগুলো এখান থেকে তুলে নিচ্ছি। পেঁপেগুলো তুলে নেওয়ার পরে এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও ঠিক ওই একইভাবে পেঁপের মতো করে কেটে নেব। আলুগুলোকেও ঠিক পেঁপে যেভাবে কেটেছি ডুমো ডুমো করে ঠিক সেইভাবে আলুগুলো কেটে নিলাম। এরপর আলুগুলো এখান থেকে তুলে নিচ্ছি। আলু ও পেঁপেগুলো তুলে নেওয়ার পরে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সর্ষের তেল। আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণ হলুদটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কেটে রাখা পেঁপে ও আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলু ও পেঁপেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু পেঁপেগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলু ও পেঁপেগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলু ও পেঁপেগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলু ও পেঁপেগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। আর অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। আর আলু পেঁপেগুলো ভাজা হওয়ার ফাঁকে আরও একটা উপকরণ রেডি করে নেব। তার জন্য অপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আতপ চাল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আতপ চালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আতপ চালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার আতপ চালটা কড়াই থেকে নামিয়ে রেখে দিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনেবাদাম। এবার চিনেবাদামটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে চিনেবাদামটা ভেজে নিলাম। চিনেবাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। বাদামগুলো কড়াই থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। বাদামের খোসাটা কিন্তু বাদাম ঠান্ডা হওয়ার পরেই ছাড়াতে হবে। গরম অবস্থায় ছাড়াতে গেলে কিন্তু ভালোভাবে খোসা ছাড়বে না। বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়ে বাদামটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আতপ চাল ভাজাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বাদাম ভাজা। এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। আতপ চাল ও বাদাম গুঁড়োটা এবারে একটা সাইডে সরিয়ে রাখছি।
এদিকে 4 মিনিট ঢাকা দিয়ে পেঁপে ও আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলু পেঁপেগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই নেড়েচেড়ে দেবে দুবার ঢাকা খুলে, নাহলে কিন্তু আলু পেঁপেগুলো পুড়ে যেতে পারে। আলু ও পেঁপেগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত আলু পেঁপেগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। এখানে আমি নিরামিষ রান্না করছি বলে হিংটা ব্যবহার করেছি, তবে তোমরা যদি হিং না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দেবে। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন থেকে হিঙের কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম যে আদা, টমেটো ও কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পেস্টটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো পেস্টটাকে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেওয়ার পরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু ও পেঁপেগুলো। মশলার মধ্যে ভেজে রাখা আলু ও পেঁপেগুলো দিয়ে দিলাম। এরপরে যে আতপ চাল ও বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আশা করি তোমরা পেঁপের অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এই পদ্ধতিতে একবার পেঁপে রান্না করে খেয়ে দেখবে, খেতে দারুণ টেস্টি হয়। আর একবার এইভাবে বানিয়ে খেলে দেখবে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও সমস্ত উপকরণ 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তরকারিটা একটু ফুটে যাওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে পেঁপে ও আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। পেঁপে ও আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে তরকারির মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ গাওয়া ঘি। এবার ঘি ও গরম মশলার গুঁড়োটা তরকারির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। পেঁপের এই তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টে সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।